হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসলাম এটা হচ্ছে চিকেন কষা। এটা আপনারা ভাত, রুটি অথবা পোলাও যে কোনো আইটেমের সাথেই খেতে পারবেন এবং খেতে কিন্তু অসাধারণ। আর প্রথমেই চলে যাচ্ছি রান্না কী লাগছে। আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, আর এখানে আছে কিছু আস্ত ছোটো করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, লং, দারচিনি, তেজপাতা আর জিরা। আমি তেজপাতাটা ছাড়া বাকি সব আইটেমগুলোকে ব্লেন্ডার করে নেব। তারপরে চলে যাব চুলায় প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেজপাতাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলো, আর এগুলোকে আমি ভেজে বেরেস্তা আকারের করে নেব। এগুলো বেরেস্তা হয়ে কালার চলে আসলেই আমি দিয়ে দেব এখন মুরগির মাংসগুলোকে। আর এই রান্নার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি। তারপরে তেলের মধ্যে আমি মাংসগুলোকে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলো উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু চুলার আঁচটা ছিল একেবারে মিডিয়াম থেকেও লো। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি এটিকে আস্তে আস্তে ভেজে নেব। আমি আগেই বলছি যে এই রান্নাটার মধ্যে আমি পানির ব্যবহার খুব কম করছি। এগুলো কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখন ওই যেই মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সবগুলো মশলা একসাথে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এগুলোকে আমি নাড়াচাড়া করে দেবো। আর ব্লেন্ডার করার সময় মশলাগুলোকে ব্লেন্ড করার জন্য যতটুকু পানি প্রয়োজন ছিল সেটাই দিছি। দেওয়ার পর এখন আমি একবারে লো করে ঢাকা দিয়ে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। আর মুরগির মাংস কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। আমার এখানে প্রায় মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দেব টমেটোটি গলা পর্যন্তই। আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পানি। আমি এখন পর্যন্ত এই পানি ছাড়া আর কোনো পানি ব্যবহার করিনি। এটা আমার হয়ে গেছে মুরগির মাংস। রান্নাটা একবারে প্রস্তুত। আর এই রান্নাটা আমি রাত্রেবেলা করছিলাম, তাই লাইটিংটা এরকম দেখাচ্ছে। আর আমি কিন্তু এই চিকেন কষাটা রুটির সাথে আমরা খেয়েছি। কিসের সাথে খেলে ভালো হবে অবশ্যই জানাবেন।